আন্দোলনকে কাজে লাগিয়ে এক শ্রেণীর দুর্বৃত্তরা থানাগুলোতে হামলা করে থানার অস্ত্র লুট করে তারা নিয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থানায় রয়েছি। এই রুমটি ছিল সেই মোহাম্মদপুর থানার অস্ত্রাগার। এখানে কিন্তু এখন একটি অস্ত্র নেই। আমরা শুনতে পেয়েছি এখানকার সবগুলো অস্ত্রই সেই দুর্বৃত্তরা নিয়ে গিয়েছে। তবে কয়েকটি অস্ত্র ফেরত দিল, তার সিংহভাগ কিন্তু এখন পর্যন্ত তার দুর্বৃত্তদের হাতে রয়েছে, যার জন্য জনমনে এখন পর্যন্ত আতঙ্ক কাজ করছে। এই অস্ত্রগুলো পাবলিকের হাতে ছড়াই গেলে এটা যেমন আমাদের জন্য নিরাপত্তার ব্যাঘাত ঘটবে, পাবলিকের জন্য নিরাপত্তার ব্যাঘাত ঘটবে। হয়তো আগে তারা দুষ্কৃতিকারী অন্য কিছু দিয়ে প্রতিরোধ করতে, এখন অস্ত্র দিয়ে তাদেরকে মোকাবেলা করবে। আর আমাদের হাতে তো অস্ত্র, আমরা তখন নিরস্ত্র। শুধু মোহাম্মদপুর থানায় নয়, রাজধানীর বিভিন্ন পুলিশ ফাঁড়ির অস্ত্র লুটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নথিপত্র ও আসবাব। তবে পুলিশ নিজেদের আবারও সুসংগঠিত করার চেষ্টায় আছে। পর্যায়ক্রমে সব থানায় কার্যকর হবে। মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা মিলল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত থানা ভবনের ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন তারা। যেসব নথি অক্ষত আছে তা সেনাবাহিনীর সদস্যদের বুঝিয়ে দেওয়ার দৃশ্য চোখে পড়ে, বললেন ছাত্র সমাজ এই নাশকতার নিন্দা জানায়। প্রশাসনের অনুপস্থিতিতে যে সমাজে একটা ব্যাপক ইমপ্যাক্ট ফেলে সেটা আমরা আসলে সবাই বুঝতে পারছি। এখানে ওখানে সব ভাঙচুর হয়ে আছে, তো আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তো যার কারণে আমরা চাচ্ছি থানাগুলো তাড়াতাড়ি রিফর্ম করি। পরিষ্কার তো ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না আমরা এই রুমটা একদম পরিষ্কার করে রাখতেছি। আমরা কাগজপত্র এখানে ওনাদের জন্য সব অ্যাসর্ট করবেন ওনারাও, এভাবে দিয়ে যাচ্ছি। এদিকে থানা এখনও কার্যকর না হওয়ায় সেবা নিতে ও অভিযোগ জানাতে আসা নাগরিকরা বিড়ম্বনায় পড়েন। থানা একটা মামলা করতে আসছিলাম, তো এসে দেখি যে ওনাদের এখনও কার্যক্রম শুরু হয়নি। তো কার্যক্রম শুরু হলে আশা করছি আমি আবার আসবো। পুলিশ নাই, কেউ নাই, ইভেন কিছু সাধারণ মানুষও আছে। এখন আমরা করতেছি আমাদের বিবেকের তাড়নায়, কারণ সব কিছু তো আমাদের, দেশটা আমাদের, এই জন্য যা আমাদেরই হাতে নিতে হচ্ছে সব কিছু। শান্তিযুক্ত একটা পরিবেশ চাই, এইটুকুই শুধু কাম্য। রাজনীতি আমরা কিচ্ছু বুঝি না। আমরা শুধু চাই একটা সুস্থ একটা জাতি, যেখানে হচ্ছে আমরা একটু সুন্দর করে বাঁচতে পারবো। শিক্ষার্থী ও নগরবাসীদের প্রত্যাশা অবিলম্বে সচল হবে থানা, দূর হবে নিরাপত্তা ঝুঁকি। কোমলমতি শিক্ষার্থীরা কখনো কাজ করছেন ট্রাফিক পুলিশ হিসাবে, আবার কখনো কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে, আবার কখনো আইনশৃঙ্খলা ফেরানোর গুরু দায়িত্ব নিয়ে নিয়েছেন তাদের কাঁধে। শিক্ষার্থীরা বলছেন যতদিন পর্যন্ত না দেশে ভয়ের সংস্কৃতি দূর হয়ে শান্তি ফিরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত তারা তাদের এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।